কি তোমরা কেমন আছো? মিথ্যা বলেছো, ভালো নেই তো। আমি গরমের মধ্যে কি ভালো থাকা যায়? হ্যাঁ, বেশ গরম না? কখন ডাকে? হ্যাঁ, বসন্তকাল। বসন্তকাল কি কি মাস? এখন আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তন। এখন বৈশাখের জায়গায় নেই, আছে বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, মানে একটাকে ওভারল্যাপিং করে ফেলেছে আমাদের জলবায়ুর দ্রুত পরিবর্তনের জন্য। এগুলো হচ্ছে চ্যালেঞ্জ, আমাদেরকে মোকাবেলা করতে হবে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে এখন আমাদের মোকাবেলা করতে হবে, তাই না? মোকাবেলা করতে পারবে? মোকাবেলা করতে হলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আজকে তোমাদের জন্য এমন একটি প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি, যেটা হচ্ছে স্কুল হেলথ কার্ড। আমি আসলে এটার পটভূমিটা তুলে ধরি। আমি যখন মেয়র হিসেবে শপথ নিয়েছি, এলাকায় যখন আমি যাচ্ছিলাম, আমি চেষ্টা করছিলাম যে মানুষকে সচেতন করতে, ময়লাগুলো রাস্তায় না ফেলে, আঙিনায় না ফেলে, এদিক ওদিক না ফেলে ডাস্টবিনে ফেলার জন্য, সুনির্দিষ্ট জায়গায় ফেলার জন্য। আমার একটা থিম নিয়ে আমি এগিয়ে যাচ্ছি, ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলথি সিটি, সেফ সিটি, নিরাপদ নগরী। এই লক্ষ্যে আমি যখন খালগুলো পরিষ্কার করতে লাগলাম, কৃষি খাল, চাকতাই খাল, বিকল্প খাল, এইসব খালগুলো যখন আমি পরিষ্কার করছিলাম, ঠিক 10 দিন পর গেলাম, দেখলাম যে আবার সে গার্বেজ স্টেশন হয়ে গেছে। খালগুলো আবার ময়লার স্তূপে পরিণত হয়েছে। তার মূল কারণ হচ্ছে আমরা সচেতন হতে পারছি না। আমরা বলার পরেও আমরা সচেতন হতে পারছি না। এই জন্য আমি চিন্তা করছি যে আমার ছোট্ট বাচ্চারা, তারা স্কুল থেকে এই শিক্ষাটা গ্রহণ করবে, তারা তাদের মা বাবাকে শিখাবে, তাদের বাসায় যারা কাজ করে, মেড সার্ভেন্ট এবং অন্যান্য যারা আছে তাদের আত্মীয় স্বজনকে শিখাবে ময়লা কোথায় ফেলতে হয়, কিভাবে ফেলতে হয়। এটাই ছিল আমার উদ্দেশ্য। পাশাপাশি হেলথ কার্ডের আরেকটি উদ্দেশ্য আছে, যে অনেকেই আমরা আমাদের সমস্যাগুলো লুকিয়ে রাখি, যে আমার একটা রোগ আছে অথবা আমার খারাপ লাগছে, বাট আমরা সেটাকে অবহেলা করছি, অথবা একদম আমি বাদ দিলাম। মিনিমাম আমার যে একটা নখটা বড় হয়ে গেছে, এই নখের মধ্যে ময়লা আছে, আমি মুখে দিচ্ছি, এভাবে কৃমিগুলো আমার পেটের মধ্যে যাচ্ছে। সো অ্যান্টিহেলমেন্টিক্স আমরা খাচ্ছি না, আমরা রুগ্ন হয়ে যাচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি, আমাদের ডায়রিয়া হচ্ছে, ডিসেন্ট্রি হচ্ছে। অথবা আমার বাথরুমটা ক্লিন না, পরিষ্কার না, আমি একটা আনহাইজিন বাথরুমে যাচ্ছি, সেখানে আমার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যাচ্ছে, প্রস্রাবের ইনফেকশন হয়ে যাচ্ছে, ইউরিন ইনফেকশন হয়ে যাচ্ছে। সো দ্যাট লট অফ প্রবলেমস। সব জিনিসটাই আমরা চিন্তা করে এই স্কুল হেলথ কার্ডটা আমরা ইন্ট্রোডিউস করেছি। একজনের পালস, ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, তার চোখ দেখে তার রক্তের অবস্থা কি, বিশেষ করে মেয়েদের আমরা জানি যে অনেক সময় রক্ত কমে যায়। ইভেন অনেকের হেডেক থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা থাকতে পারে। সব মিলিয়ে কিন্তু আমাদের এই যে হেলথ কার্ডের ইনস্টিটিউট, আজকে এই অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তহিদুল ইসলাম। যে দুইজনকে আমি আসলে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্যটা শুরু করছি, সেটি হচ্ছে আজকের এই প্রোগ্রামটির উদ্যোক্তা বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, যার হাত ধরে প্রায় 70 থেকে 80টি বই শুধু বাচ্চাদের জন্য উনি লিখেছেন, অধ্যাপক ডাক্তার প্রণব কুমার চৌধুরী, এবং আমাদের এই সিটি কর্পোরেশনের
প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা। ওনারা দুইজন যেভাবে নিরলস পরিশ্রম করেছে এই হেলথ কার্ডের জন্য, উই মাস্ট গিভ বিগ হ্যান্ডস ফর দ্যাম। আমরা করতালি দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো। আজকে এই অনুষ্ঠানটিতে যাদের আসার কারণে এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্ববহ হয়েছে, আমাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব ইলিয়াস উদ্দিন আহমেদ, আমাদের চট্টগ্রামের জেলার অত্যন্ত ডাইনামিক অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা, যার হাত ধরে আমাদের সিটি কর্পোরেশনের বাইরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, প্রায় 200টার অধিক শিক্ষা প্রতিষ্ঠান যিনি চালাচ্ছেন, তিনি শরীফউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা। ওনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটিতে এসে এই অনুষ্ঠানটাকে আলোকিত করার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা এবং আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন এবং আমাদের সহ শিক্ষা কর্মকর্তা রাশেদা ইসলামকে। তারা এই অনুষ্ঠানটির পিছনে প্রচুর শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। এবং সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাবো এই কাপাসগোলা স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী বৃন্দ এবং পাশাপাশি আজকের যে অধ্যক্ষ স্কুল অ্যান্ড কলেজের, যারা এই অনুষ্ঠানটি করার জন্য নিরলস পরিশ্রম করেছে। তোমরা হয়তো বা জানো, সেদিন প্রধান উপদেষ্টা চট্টগ্রামে এসেছিলেন। সেদিন সার্কিট হাউসে কিন্তু একটা স্কুলের নাম বলা হয়েছিল, সেটা হচ্ছে কাপাসগোলা স্কুল। আমি বলেছি আমি কি হেলথ কার্ডের উদ্বোধন করছি, সেটা কাপাসগোলা স্কুল, কারণ উনি স্কুল সম্বন্ধে জানে। ওনার বড় ভাই সম্ভবত এই মসজিদের দায়িত্বে ওনাকে সদস্য হিসেবে আছে, কাজে উনি খুব খুশি হয়েছেন যে স্কুল থেকে আমি প্রোগ্রামটি শুরু করছি। কাজে আমার মনে হয় যে আজকে আমরা সবাই একটা ইতিহাসের অংশ হিসেবে থাকলাম এই কাপাসগোলা স্কুল সহ। তোমরা এতে গর্বিত কিনা? ঠিক আছে, এই হেলথ কার্ড তো থাকবেই। আমরা মনে করছি আজকে যেহেতু আমাদের এডিসি এডুকেশন শিক্ষা এখানে আছে, উনিও আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটির সমস্ত প্রতিষ্ঠান বাইরে আমরা এই কর্মসূচিগুলো ওনার মাধ্যমে আরো 200টার অধিক যে স্কুল চট্টগ্রামে আছে, ইনশাআল্লাহ সেখানেও এই হেলথ কার্ড কর্মসূচি চালু হবে এবং এই ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আমরা মনে করি যে এই শহরটাকে আমাদের সবাইকে ভালোবাসতে হবে। আমরা চাই না আর আমাদের ব্রেইনটাকে বাইরে পাচার করতে, ব্রেইন যাতে ড্রেইন না হয়, ঠিক আছে? ব্রেইন আমরা ড্রেইন করব না, বাইরে পাচার করব না টাকার মতো। আমরা আমাদের এখানে শিক্ষিত হব, এই দেশটাকে আমরা ভালোবাসবো, এই দেশটাকে আমরা একটা দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো, ঠিক আছে? কাজে আমাদেরকে শিক্ষিত হতে হলে, ভালো হতে হলে, ভালো মানুষ হতে হলে ফার্স্ট অফ অল আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সর্বোপরি আমাদেরকে সুস্থ থাকতে হবে। সুস্থ দেহে সুন্দর মন, সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। পাশাপাশি আরেকটি কথা আমি বলতে চাই, আমি মেয়র হওয়ার পর আরেকটা জিনিসের উপর আমি কনসেন্ট্রেট করেছি, সেটা হচ্ছে খেলার মাঠ। যেটা বলেছিলাম, এক্সারসাইজ আমাদেরকে করতে হবে, খেলতে হবে। এই ছোট্ট আইফোনের মধ্যে দিয়ে কিংবা ছোট্ট একটা মোবাইলের মধ্যে দিয়ে আটকে রাখলে হবে না, আমাদেরকে জগৎটাকে দেখতে হবে, আমাদেরকে খেলতে হবে, আমাদেরকে শরীরচর্চা করতে হবে, ফিট থাকতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। না হয় আমরা সুস্থ থাকবো না। সুস্থ না থাকলে কোনো পড়াশোনা আমাদের মনের মধ্যে, মাথার মধ্যে ঢুকবে না। কাজেই সব কিছু ঢোকাতে হলে আমাদেরকে সুস্থ থাকতে হবে এবং সুস্থ থাকতে হলে আমাদেরকে যে হেলথ কার্ড আমরা ইন্ট্রোডিউস করছি, আমাদের ডক্টররা সেখানে করবেন। আমি আরেকবার প্রণব কুমার চৌধুরীকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য
যে স্কুল থেকে সিগনেচার নিয়ে যে কোনো অসুস্থ বাচ্চা যদি ওনার কাছে যায়, উনি বিনামূল্যে দেখবে, এই জন্য ওনাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি ওনাকে বলতে চাই যে একটা টিম করে ফেলার জন্য কিছু চাইল্ড স্পেশালিস্ট নিয়ে, যাতে করে কাপাসগুলা স্কুল সহ প্রতিটি স্কুলে আমরা এই কার্যক্রমগুলো দ্রুত আমরা এটা শুরু করতে পারি। আমি মনে করি যে তোমরাই আমাদের সম্পদ। আজকে আমরা এখানে আছি, একদিন একটু আগে তোমরা হাত উঠিয়েছো না, কয়জন মেয়র হবে? তোমাদের মধ্যে যে স্বপ্ন আমি দেখেছি, এটা ইনশাআল্লাহ বাস্তবে আমাদেরকে রূপ দিতে হবে। সেটা দিতে হলে একাগ্রতা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, শিক্ষকদের শ্রদ্ধা, অভিভাবকদের উপর সম্মান, শ্রদ্ধা, ছোটদের স্নেহ, সেগুলো কিন্তু থাকতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে, এটার কোনো বিকল্প নেই। মা বাবাকে সম্মান দিতে হবে, এটার কোনো বিকল্প নেই। মা বাবা যাকে দোয়া করেছে, শিক্ষক যাকে দোয়া করেছে, সে কিন্তু উপরে উঠে গেছে। আর শিক্ষকের দোয়া যে পায়নি, মা বাবার যে দোয়া পায়নি, সে মানুষ হতে পারেনি। এটাই কিন্তু ইতিহাস এটাই বলে। কাজে সবসময় মনে রাখতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে, শিক্ষক শিক্ষিকাদের সম্মান দিতে হবে, এবং ছোটদেরকে আদর দিতে হবে। আমাদের পার্সোনাল কেয়ার, হাইজিন মেনটেন করতে হবে। এবং পরিশেষে ওই যে কথাটি আমি আগের বারও বলেছি, সুষম খাদ্য, ব্যালেন্স ডায়েট, এটার কোনো বিকল্প নেই। আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু খাদ্যের মধ্যে অনেক সময় এদিক ওদিক করে ফেলি। আমরা একদম খাওয়ার পরে বেশি বেশি ফ্রুটস খেতে থাকি, কিন্তু নিয়ম হচ্ছে দুপুরে কিংবা রাতের খাবারের ঠিক 1 ঘন্টা আগে অথবা 2 ঘন্টা আগে ফ্রুটস খেয়ে ফেলতে হবে। ফ্রুটস খাওয়ার পরে কোনো কাজে আসে না। ফ্রুটসের কাজ কি? আমরা যে আপেল, আঙ্গুর, কলা টলা যেগুলো খাই আর কি, যে ফলমূল দেখা যায়, এগুলোর কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আমাদের যে ভিটামিন আছে, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলোর মূল কাজ হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এই যে করোনার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি কিভাবে? এই রোদের মধ্যে ভিটামিন ডি ঢুকিয়েছি আমরা, ভিটামিন এ, এই যে সবুজ শাকসবজি আমরা খেয়েছি, আমরা মিষ্টি কুমড়া খেয়েছি, প্রচুর পরিমাণে ভিটামিন এ সেখানে আছে। কাজে আমি মনে করি যে ফলমূলের মধ্যে প্রচুর ভিটামিন আছে, এটা খেতে হবে খাবারের আগে, আর মিষ্টান্ন খেতে হবে খাবারের পরে। এগুলো কিন্তু ইসলামে বলা হয়েছে। ডাক্তারি বিদ্যা দেখুন, আমরা বলছি সে অনেক বছর আগে যেটা বলা হয়েছে, বছর আগে কোরআনের মধ্যে, সে কথাগুলো কিন্তু আজকে আমরা এখানে বলছি, ধর্মগ্রন্থে যেগুলো বলা হয়েছে। কাজে খাবার আগে ফ্রুটস, খাবারের পরে হচ্ছে মিষ্টি, এটা মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে স্কুলে আসার আগে ব্রেকফাস্ট, আমরা যে সকালের খাবার না খেয়ে আসি, সকালে যে আমরা ব্রেকফাস্ট অনেকেই করি না, না খেয়ে দৌড় মেরে স্কুলে চলে আসি, কিন্তু কোনো লাভ হবে না। কারণ আমাদেরকে প্রায় 6, 7, 8 ঘন্টা স্কুলে থাকতে হয়। ব্রেইন কাজ করবে যদি আমি সকালে নাস্তাটা খেয়ে আসি, এবং সেটার জন্য আর্লি সময়ের মধ্যে যে নাস্তাটা আমরা করতে পারি, সেটা হচ্ছে কি, একদম আমি কিছু খেলাম না, 1 গ্লাস দুধ আমি যদি খেতে পারি, অথবা 1 কাপ দুধ, 1টি কলা আর 1টা ডিম। এই রুটি অমুক সমুক এত কিছু বানাতে গিয়ে, সময় নষ্ট করে ভাজি টাজি বানাতে গিয়ে বাচ্চার স্কুলের সময় চলে যাচ্ছে। ওইদিকে না গিয়ে দুধ, কলা, ডিম এটা খেয়ে যদি আসা যায়, এটা একটা ব্যালেন্স ডায়েট। এতে করে ব্রেইনের ওয়ার্ক হবে, এবং আমরাও সবসময় একটা সুস্থ আমরা বাচ্চা পাবো। সুস্থ বাচ্চা পেলে আমরা একটি সুস্থ স্কুল পাবো, এবং সুস্থ স্কুল যদি আমরা পাই, তাহলে অবশ্যই আমরা একটা সুস্থ জাতি পাবো, এবং সুস্থ জাতি পেলে আমরা একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী, একটি গঠনমূলক আদর্শ রাষ্ট্র এবং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমরা তোমাদের দিকে তাকিয়ে আছি, তোমাদের হাত ধরে এই বাংলাদেশ জেগে উঠবে, এবং এই প্রাচ্যের রানী বন্দরনগরী চট্টগ্রাম, আমাদের যে স্বপ্ন, ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি অ্যান্ড সেফ সিটি, সেটা আমরা গড়ে তুলতে পারবো তোমাদের হাত ধরে। ধন্যবাদ সবাইকে আজকের অনুষ্ঠান।
যাই হোক, আজকে আমার যে উদ্বোধন ঘোষণার যে ব্যাপারটা, আজকে একটা কার্ডের মাধ্যমে আমরা এই উদ্বোধন আমরা কীভাবে করব? আচ্ছা, আমরা মাঝখানে যাচ্ছি। আজকের এই স্কুল শিক্ষার্থীর স্বাস্থ্য কার্ডের আমি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। সবাইকে আমার প্রিয় শিক্ষার্থী তোমরা আবার নিজ নিজ আসন গ্রহণ করো। এই পর্যায়ে আমাদের স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করবেন মাননীয় প্রধান অতিথি, মাননীয় মেয়র
ডক্টর শাহাদাত হোসেন। আমাদের শিক্ষার্থীদের এরপর আমাদের স্কুলের প্রধান, আজকে যে 5টি স্কুল নির্বাচিত করা হয়েছে পরবর্তীতে তাদেরকে দেওয়া হবে। আগে 5টি শিক্ষার্থীকে আমরা স্বাস্থ্য কার্ড বিতরণ করবো। আমি শিক্ষার্থীদের আহ্বান করছি তোমরা মাননীয় মেয়র মহোদয়ের কাছ থেকে স্বাস্থ্য কার্ড গ্রহণ করার জন্য জোরে হাততালি হবে, করতালি হবে। চলে আসে এর পরেরগুলা। আমাদের মেয়েরা জোরে করতালি দিয়ে উৎসাহ দিবে। আরো জোরে হবে। করতালি কই? আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। স্বাস্থ্যই সকল সুখের মূল। আমাদের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণের পরে যে 5টি স্কুলকে নির্বাচিত করা হয়েছে তার মাঝে কাপাসগোলা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়, গুলজার বেগম সিটি কর্পোরেশন বালিক উচ্চ বিদ্যালয়, ইমারতুন্নেসা সিটি কর্পোরেশন কিন্ডার গার্ডেন, পাঁচলা সিটি কর্পোরেশন কিন্ডার গার্ডেন। এরপর পরে আমাদের কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হেলথ টিম মাননীয় মেয়র মহোদয়ের কাছ থেকে আমাদের স্বাস্থ্য কার্ড গ্রহণ করবেন। জনাব রোমা বড়ুয়া, প্রধান শিক্ষক, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিক উচ্চ বিদ্যালয়। জোরে করতালি হবে। স্বাস্থ্য কার্ড গ্রহণ করছে সকল শিক্ষার্থীর জন্য আমাদের প্রধান শিক্ষক জনাব রোমা বড়ুয়া, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এরপর পাথরঘাটা সিটি কর্পোরেশন বালিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব বেগম সাথে সাথে গুলজার বেগম সিটি কর্পোরেশন বালিক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সাইফুল্লাহ সাহেব এবং ওনার স্বাস্থ্য টিম, স্কুল স্বাস্থ্য টিম গ্রহণ করছেন। জোরে করতালি হবে। এরপর ইমারতুন্নেসা সিটি কর্পোরেশন কিন্ডার গার্ডেনের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শাহিন আক্তার এবং ওনার স্বাস্থ্য টিম শাহিন আক্তার। এবং সর্বশেষ পাঁচলা সিটি কর্পোরেশন কিন্ডার গার্ডেনের সম্মানিত প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন, জনাব আফরোজা ইয়াসমিন। যে স্কুল ক্লিনিক সেটা উদ্বোধন করবে মাননীয় প্রধান অতিথি মহোদয় এবং সম্মানিত অতিথিবৃন্দ। এবং এর আগে আমাদের শুভেচ্ছা স্মারক মাননীয় মেয়র, প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দদের শুভেচ্ছা স্মারক প্রদান করছেন আমাদের স্কুলের গার্লস গাইড এবং রেড ক্রিসেন্ট দল। শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য আমি আহ্বান করছি আমাদের কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিক উচ্চ বিদ্যালয়ের গার্লস গাইড এবং